চা খাচ্ছি। পুরো শুকিয়ে তারপর যদি উনুনে করা যায় তো করা যাবে। সেরকমটা তো তোমরা প্রতিদিনই দেখো। আর কি দেখাবো, আমরা চলে আসলাম মাঠের দিকে। দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল আম নিয়ে বসে পড়েছি। কেন, রাত্রিবেলাতে তো কেটে ধুয়ে এগুলো জল শুকাতে দিয়েছিলাম। তো এখন রৌদ্র নেই, এখন বাজে প্রায় 7টা বাজতে চললো। তো এগুলোকে এখন শুকনো কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে তোমার একদম পুরো জলগুলো ছেঁকে এখন ফ্যানের নিচে দিয়ে দেবো। তো এরকম করেও বানানো যায়। এখন এখন যদি একদম পুরো শুকিয়ে তারপর যদি উনুনে করা যায় তো করা যাবে, সেরকমও খাওয়া যায়। আবার একদম শুকিয়ে তারপর মশলা টশলা মেখে তেল দিয়ে, মানে ভাজা তেল দিয়ে তারপর করা যায় আর কি। আচ্ছা, যেরকম বানাই সেরকম তো অনেক রকমের বানানো যায়। তো আমি তো চাইছি যে রোদ্রে শুকিয়ে তারপর মানে 3-4টে রৌদ্র লাগিয়ে তারপর বানানোর জন্য। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো হুচাই জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বলতে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। তো তোমাদের সবাইকে জানাই আমার বুক ভরা ভালোবাসা ও বড়দেরকে জানাই আমার অনেক প্রণাম। তো তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাই আমার ভিডিওতে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো কী কী করতে পারি। তো আমগুলো রাত্রিতে, কালকের ভিডিও দেখলে তোমরা বলতে পারবে, রাত্রে আমি কেটে ধুয়ে তারপর রেখেছিলাম আর কি, জল ঝরাতে দিয়েছিলাম। তো সকাল থেকে মানে কী বলো তো, এগুলো কাপড় টাপড় দিয়ে করে নিয়েছি। তখন বাবু ফোন দেখছিলো, তার জন্য আমি তোমাদের দেখাতে পারিনি। তো এখন বাবু চলে গেছে বাইরে, জল ফলাচ্ছে মনে হচ্ছে। তো আমি এদিকে বিছানাও অর্ধেক গুটিয়েছি আর বাবুর কাঁথাগুলো বাইরে শুকাতে দিয়ে এসলাম। আর আজকে ঘুম থেকে উঠেছি দেরিতে, 6টার বেশি বাজে। ওর বর ফোন করে বলছে এখনও ঘুম থেকে উঠুন। তো আজকে একটু দেরি হয়ে গেছে আর কি। তো এদিকে বিছানা বাটি গুটিয়ে নিচ্ছে আজকে জলদি জলদি, কারণ হচ্ছে আমগুলো শুকোতে দেবো, দেখি কী করে শুকোতে দিই। চলো, কথা আর বাড়বো না, কথা বাড়ালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তোমরা পুরো মানে ভিডিও না দেখে চলে যাও। বড় ভিডিও একদম কেউ দেখতে চায় না, অল্প অল্প ভিডিও সবাই একটুখানি দেখে। তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো। এদিকে দেখো কী অবস্থা করছে, কী করবো, কিছু করার নেই, ডাকলেও শুনে না। আর আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা পুরো। বাড়ির সামনে যেহেতু জায়গা নেই, জায়গা কম, তার জন্য একটু অসুবিধা হয়। এইটুখানি জায়গা, আর রুম আছে, রুম যে গেটের থেকে ঢুকতে, গেট বাইরে একটা আছে, এখানে একটা, সেকেন্ড আমার, থার্ড এটা, আর এটা হচ্ছে মালিকের। আর ওইদিকে বাথরুম সাথরুম সব আছে, পুরো এরকম আর কি। আমার রুমটা তো তোমরা প্রতিদিনই দেখো, আর কি দেখাবো। তো চলো আমি ঝটপট করে বিছানা পাতিগুলো গুটিয়ে নিই। গুটিয়ে আবার এদিকে কী করতে হবে জানো, আজকে যেহেতু ওয়েদারটা ঠান্ডা, এতক্ষণ মাথায় ছিল না, তো এখন ফট করে মাথায় আসলো যে আমগুলো তো ফ্যানের নিচেও দিয়ে রাখা যায়, সারা রাতে তো জল ঝরলো। তো ভাবলাম যে বাবুর জন্য যে প্লাস্টিকটা বিছিয়ে দিই, সেই প্লাস্টিকটার উপরে একটা কাপড় পেতে তারপরে এগুলোকে ঝরিয়ে ফ্যান ছেড়ে দেবো আর কি। যা শুকাইতে শুকায়, আর যখন রোদ্র উঠবে তখন রোদ্রেতে দিয়ে দেবো। তো আপাতত এখন বিছানার উপরে থাক, ফ্যানটা ছেড়ে দিয়েছি। তো এদিকে চলে আসলাম ব্রাশ করতে। বুঝলে, ঘুম থেকে উঠে আর ব্রাশ ট্রাশ করা হয়নি। অন্য সময় ঘুম থেকে উঠে আমি আগে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়ি, তো বাবুকে নিয়ে। তো এদিকে বাবুকে, এই দেখো ওর ব্রাশ ওর ঠিক চিনতে পারে, ওর মুখের হাসিটা দেখতে পাচ্ছ। তো চলো আমরা ব্রাশটা করে আসি। বাবু কী করছে দেখো, মানে ওর ব্রাশের কোলগেটগুলো আমার হাতে লেগে গেছে। তো এখন বলছে আবার কোলগেট দিতে, তো আমি বলছি লাগবো না। তো এখন যাচ্ছি আমরা বোতল কাঁধে নিয়ে কুয়োর পাড়ে। তো আমার বাবু জানো তো, আমি যেমন যেমন করব ঠিক তেমন তেমনই করবে। তো তার জন্য ভাবি যে ওর সামনে মানে একটু ঠিক করে কাজকর্ম করার জন্য। তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে বাবু এদিকে রাত্রে রুটি করা ছিল, সেই রুটিটা আনতে গেছে। বাবুকে বলছি খেয়ে নিতে, ও একা খাবে না, ও আমাকে খেতে চাই। তো চলো আমি কাজ বাজগুলো সেরে নিই।
চা খাচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, এখন ওকে অল্প জিরা টিরা ভিজিয়ে, জিরা মুড়ি ভিজিয়ে খাইয়ে দিচ্ছি। খাইতে চায় না, বুঝলে, খাইতে চায় না, খুব জোর করে খাওয়াতে। কেন জলদি কেন জি দেখো কত কাঠিং। না কত কাটিং করে খাওয়াতে হয় গো বাচ্চাদের, সত্যি। আর অল্প আছে বাবা, আর অল্প আছে। চিড়া আর মুড়ি একসাথে করে নিয়েছি। জল সব পড়ে গেছে। ভাত চাপাবো, দেখি। এদিকে সবজি কাটা হয়ে গেছে, আর এদিকে চাউল ধোয়া হয়ে গেছে। সবজি কেটেছে হচ্ছে বরবটি, বেগুন, আলু, এটা দিয়ে একটা সবজি করব। আর চাউলটা ধোয়া হয়ে গেছে, এখন ভাতটা চাপিয়ে দিই। দেখো আমগুলো এখন রৌদ্র উঠেছে, দুটো পেপার বেশি এখন এইভাবে করে দিয়েছি, এইভাবে হলে জলদি শুকিয়ে যাবে। আর ওগুলোকে একটু রোদে দিয়ে দিলাম, ওগুলো আজকে হয়ে যাবে। আর ওগুলো শুকোতে থাকুক। এই দেখো একটা খাই দিতেছে, বাবা দেখাও তো, এই খাইয়ে দেখাও তো, খাও না, ওই যে ওইটা খাও না, মুখে দে, চুল দেখি। তো বন্ধুরা, আমরা এখন যাব হচ্ছে ঘুরতে। আর কী করবো, সারাদিন আর সেরকমভাবে ভিডিও শ্যুট করতে পারি, আর কোনো কাজও করিনি, তার জন্য শ্যুটও করিনি। তাই এখন আমি ওগুলো বেরোবো, ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, বাসন টাসন এখনও পড়ে আছে, দুপুরবেলা যে খেয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করিনি। তো বাবু এখন একটু ঘুরতে যাব, তো বাবুর কিছু ভিডিও শ্যুট করতে যাব। বাবুর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের জন্য আমি একটু ভিডিও শ্যুট করতে যাব। তো তোমাদেরকে পরে বলবো বাবুর চ্যানেলটার নাম। তো তোমরা সাথে থেকে একটু, এই ভিডিওতে বললাম না, পরের ভিডিওতে আমি বলে দেবো। তো চলো যাই, ও বিকেলবেলা ঘোরার জন্য একটু এক্সাইটেড হয়ে থাকে, তো নিয়ে যাই ওকে একটু ঘুরতে। ভীষণ গরম করে, দাঁড়াও মা, ওড়নাটা নিয়ে নিই, লাইটগুলো জ্বালিয়ে দিয়ে গেলাম। তালা আটকাবো, তালাটা আটকে দিই। আমরা চলে আসলাম মাঠের দিকে। সেদিন এসেছিলাম, যে ভিডিওটা যারা দেখেছে তারা বুঝতে পারবে কোথায় এসেছিলাম। তো এখানে আমরা এসে চুপচাপ একা একা বসে আছি। তো বন্ধুরা, মাঠ থেকে এসে মানে ঘুরে কাটিয়ে এসে আর কোনো ভিডিও শ্যুট করিনি। বাবু আজকে পড়তে বসেনি, এমনি মোবাইল দেখে যা একটু পড়েছিল। তো এখন বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে 9:45 বাজে। তো এখন এসেছি উনুনের কাছে। তো বাবু ঘুমানোর পরে আমি একটু লাইভে এসেছিলাম, তো লাইভ কেটে এখন এই যে রান্না করতে এসেছি। রান্না বলতে কি, বাবুর সকালের খাবার কিছু নেই, তো এখানে আটা মেখে নিয়েছি, আটা দিয়ে বড়া করে নেব এখন। আর এদিকে কড়াই উঠিয়ে দিয়েছি, দেখো। তো এগুলো ভাজবো। আর হচ্ছে ভাত অল্প আছে, সবজি নেই, তো ভাবছি ভাতগুলো ভাজা করে খেয়ে নেব, দেখি কি করি। তো আগে আমি বড়া কটা ভেজে নিই, তারপর কথা হচ্ছে। তো আমি দিয়ে দিচ্ছি এখন প্রথমে তেল, একটু বেশি করে দিলাম। তো এবারে একে একে আমি বড়াগুলো দিয়ে দেবো। মানে সকালে খাওয়ার কিছু নেই, তো দোকানেও যায়নি, তার জন্য একটু সমস্যা। সকালেও ঘুম থেকে উঠে তোর মানে বাচ্চা মানুষ, খাওয়ার তো লাগবেই বলো। এখন দেখি বড়া কটা ভেজে রেখে দিই, বড়া ভেজে রেখে দিলে আমার টেনশন নেই, সকালে আর দোকানে যাওয়ারও তো দৌড়াদৌড়ি হবে না। বেশি পাতলা হয়ে গেছে, বুঝলে। একদম পাতলা হয়ে গেছে। আর সরষের তেলের এত একটা ঝাঁজ, মানে ঝাঁজটা একদম চোখে লাগে। অনেক বড় বড় করে দিয়ে দিলাম, একবারে দিয়ে দিই, আর দুটো হবে মনে হচ্ছে, দুটো হবে না একটা হবে কি জানি। দিয়ে দিয়েছি একবারে, এটা হতে থাকুক। তো এদিকে এখন এগুলো উল্টে পাল্টে দিই। এখনো হয়নি, বুঝলে, কালারে হয়নি, তো উল্টে যাতে দিচ্ছি, দিয়ে দিই একবারে।
এক দুবার উল্টাতে উল্টাতে ঠিক কালার হয়ে যাবে। সর্ষের ঝাঁজটা এত মানে ভালো লাগে না, ভীষণ নাকেও লাগে চোখেও লাগে। আর মুড়ি মাখা খেলে তো বাপরে, ইঞ্জিন তেল বলে না, ইঞ্জিন তেলের মতো একদম পুরো ঝাঁজ। এগুলো নতুন বেরিয়েছে নাকি এবার। তো আমি এই বড়াগুলো ভেজে তারপর কটা ভাত আছে, এই ভাতগুলো ভেজে নিজে খেয়ে নেব। তো এটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো তোমরা সবাই একটু আমার পাশে থেকো, আমাকে একটু ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অবশ্যই। ভিডিওটা কন্টিনিউ করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।